মনে হচ্ছে দার্জিলিং এ আছি, কোনো পাহাড়ের দেশে ডায়মন্ড হারবার যাচ্ছি কেউ বলবে? আলাদাই foggy weather গাইস। আর কখনো ঠান্ডা, 16 কিলোমিটার রাস্তা, হ্যাঁ না? এই যে আই লাভ ডায়মন্ড হারবার। তো গাইস, আই এম অনু, ওয়েলকাম টু দ্য WB96 রাইডার। আমার নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আজকে আমি খুব এক্সাইটেড আছি, কেননা এই প্রথমবার আমি গাড়ি নিয়ে এত বড় একটা ট্যুরে যাচ্ছি। ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। ডায়মন্ড হারবার যাচ্ছি, স্বপ্নের শহর ডায়মন্ড হারবার। তো সেখানে যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে প্রদীপ। প্রদীপকে তোমরা চেনো, তিউরিয়ার ভিডিওটা যারা যারা দেখেছো তারা প্রদীপকে চিনবে। আমি আরেকবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, তো তোমরা ওই ব্লগটাও দেখবে। তো আমার সাথে যাচ্ছে প্রদীপ। আমরা কালকের বেরোবো ভোর 5টার সময়। জানি না এই ঠান্ডার মধ্যে কি করে বেরোবো, না হেভি 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 মজা হচ্ছে, কারণ প্রথমবার আমি যাচ্ছি। মানে এর আগে গাড়ি নিয়ে আমি কখনো কোথাও যাইনি, মানে এত দূরে আর কি কোনো ট্যুরে যায়নি। তো বাড়িতে তো একটু বুঝতেই পারছো, একটু একটু মনে প্যালপিলেশন চলছে, তো সেটাকে আমাকে ওভারকাম করতে হবে। একবার বেরোলে পরের থেকে ঠিক হয়ে যাবে। তো প্রথমবার আমার চ্যানেলে একটা ভালো ভিডিও আসছে, একটা বড় ভিডিও আসছে। আমরা মুক্তাঙ্গনের পাশে কেল্লার মাঠ, ছোট নদীর পাড়, জেটি ঘাট, সেলফি জোন সবই কভার করব। দেখি কতটা কি করা যায়। আর আমার ফগ লাইটটা তো এই জন্যই ইনস্টল করা, আমি বলেছিলাম না ফগ লাইটটা ইনস্টল করার পিছনে একটা কারণ আছে। তো সেই কারণটা এটাই। যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক করে দাও, আর সাবস্ক্রাইবটা করো। ওই লাল মতো আছে না, ওটাকে সাবস্ক্রাইবটা টিপে দাও। কিচ্ছু সময় লাগবে না, একটুখানি সময় লাগবে, একটু পরিশ্রম লাগবে, একটু করে দাও প্লিজ প্লিজ। হ্যাঁ, আর শেয়ারটা করে দিও ভিডিওটা যদি তোমরা চাও। আর যারা যারা ডায়মন্ড হারবার থেকে দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের এখন মায়ের রিয়াকশান দেখাবো, ঠিক আছে? প্রচণ্ড টেনশানে পড়ে আছে, প্রচণ্ড। আমাকে বলছে টিব্যাট নিয়ে নে, মলম নিয়ে নে, যেন আর কি বলবো, এক্ষুনি মনে রেগে যাবে। তো সেই জন্য মানে প্রচণ্ড টেনশানে আছে, দেখাচ্ছি। তার আগে আজকের আমি গাড়ি ফাড়ি ধুয়ে নেবো, স্ক্রাব করে নেবো। কালকের আর সময় নেই, কালকের একদম ভোর ভোর বেরিয়ে যেতে হবে 5টার দিকে। তারপর তো তোমরা দেখতেই পাবে ব্লগটা। তো এখানে সব রেডি হয়ে গেছে, পাইপ, মোটোম্যাক্সের শ্যাম্পু, স্ক্রাব, আর একটু জং ফং ধরছে, তো সেই জন্য এটাও কিনেছিলাম। তো এই সব রেডি হয়ে আছে। আজকে গাড়িটা পুরো পরিষ্কার করে দেবো। চলো মাকে দেখাই। এখানে সাজগোজ করছে মা। বলো, কালকে ঘুরতে যাচ্ছি। যাচ্ছো, এটাই তো চিন্তা, আর কিছু না। কেন চিন্তার কি আছে? চিন্তা নেই, চিন্তার কি? বুঝবে যখন তুমি বাবা হবে তখন বুঝতে পারবে ব্যাপারটা। সর্বনাশ করেছে রে। কষ্টে কি আছে, একবার বেরোলে টেনশন কেটে যাবে, বুঝলে? জীবনে পাঠাইনি তো, ওই জন্যই এই অবস্থা হচ্ছে। আরে এবার থেকে তো শুরু হলো, এটা আমার চ্যানেলের ডিমান্ড, আমাকে যেতেই হবে। তোমরা দেখলে কতটা টেনশনে পড়ে আছে। এতটা টেনশন দিয়ে দেওয়া উচিত না, কিন্তু ভালো লাগে। আর তোমরা বুঝো যে একজন রাইডারের কি কি চাই, তারা তো ঘুরতেই চায়। আর যেটা তো ছোট দিয়ে মাত্র 50-51 কিলোমিটারের রাস্তা, সেটা দিয়ে শুরু হচ্ছে। এরপরে তো আসবে আসবে, তখন কি হবে? তো ছোট ছোট দিয়ে শুরু করতে হবে, ভরসা জাগাতে হবে, তারপরে বড় ট্যুরে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো। আমি গাড়িটা ধুইনি, তারপরে কালকের আবার বেরোবার সময় কথা হচ্ছে। আজকের আর আমি ব্লগটা করতে পারবো না, কেননা বিকেলে বাজার করে দিয়ে যেতে হবে। কালকে দিদিরা আসছে, সবচেয়ে বড় কথা ভাগ্নি আসছে। আবার তোমরা ওকে দেখতে পাবে আমার ভিডিওতে। তো আবার কালকে ভোরবেলায় আমি ভিডিওটা স্টার্ট করছি। ব্যাগ ফ্যাগ গোছানোর আছে, কিছু কাগজপত্র নিয়ে নিতে হবে, নাহলে আবার পুলিশ কাকুরা ঝামেলা করবে। বাই। ইনটক বেবি রেডি ফর টুমোরো। একদম ধুয়ে মুছে চকচক হয়ে গেছে, এবার স্ক্রাব করে দেবো, আরও চকচক করবে। পালিশ করে দিলাম একদম। আমার ইনটক বেবি রেডি ফর টুমোরো, একদম রেডি, একদম চকচক করছি। সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, নামটা দেখে নাও। হ্যালো গাইস, এখন ঘুমিতে বাজে 4টে, উঠেছি 3:30টার সময়, দিয়ে ব্রাশ ফ্রাশ করলাম। তো এখন ব্যাগ ফ্যাগ গুছিয়ে আবার ভিডিওটা শুরু করলাম। একটু পরে প্রদীপ ফোন করবে যে বেরিয়ে গেছি, তাই আমাকেও রেডি হতে হবে। বেরিয়ে যাওয়ার কথা হচ্ছে, তত করে রেডি হয়নি, ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিই। টাটা।
I've been in and out my mind since I hit your phone. I've been counting up the times that I did you wrong. I just want you by my side when I get real gone. Feel it's been a little while since we got along. Yeah, we've been playing stupid games. So I am totally ready আর একদম পুরো এবার শুধু শ্যুটা পরবো আর গ্লাভসগুলো পরবো, পরে গ্লাভসগুলো চেঞ্জ করে নেবো একটু ঠান্ডাটা কমলে। তো এখন আমরা বেরোচ্ছি, নিচে গিয়ে কথা হচ্ছে। হ্যালো গাইস, আই এম অর্ণব, ওয়েলকাম টু দ্য WB96 রাইডার। আজকে রাইডটা সেরা হতে চলেছে, ভিডিওটা একদম শেষ অবধি দেখবে, কোনো স্কিপ করবে না। প্রদীপ চলে এসেছে আর আমি এখন বেরোলাম। তো দুজন এখন সোনারপুর ব্রিজের কাছে মিট করবো আর তারপরে খেলা হবে। প্রদীপ এখনও আসেনি, আমি এসে গেছি, ও চলে আসবে এক্ষুনি। আর ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা এখন রাজপুর হয়ে যাব, কামালগাছি হয়ে যাওয়ার কথা ছিল, বাট ঘুরটা বেশি হচ্ছে, ওই জন্য আমি এখন সোনারপুর মোড়ে এসে গেছি। আর প্রদীপও এখান থেকে আসবে, তারপর আমরা এই রাস্তাটা ধরে সোজা বেরিয়ে যাব রাজপুর, সেখান থেকে বাইপাস, তারপর সোজা রাস্তা। ইয়ে, আমি খুব এক্সাইটেড, কারণ আমার এটা প্রথম রাইড বাইক নিয়ে, এতটা হেভি মজা হচ্ছে। প্রদীপ এসে গেছে, ওইদিকে চলে গেল। প্রদীপ চলো, এবার রাইড শুরু হচ্ছে। প্রদীপও এসে গেছে। হ্যাঁ, কোনটা দিয়ে গেলে সুবিধা? এটা দিয়ে বেরিয়ে যাবো, ওই রাজপুর বাইপাসে উঠবো তো, ওইটা দিয়ে বেরিয়ে যাবো। বুড়িপুকুরে পরেরটা দিয়ে যাবো। কোনটা পরে? কোনটা? ওই একটা বিয়ে বাড়ি আছে না, ওর অপোজিটে। চ না, চ। ঠান্ডা বাবা, চলো শুরু হচ্ছে। মারাত্মক ঠান্ডা, আশপাশ ঝাপসা হয়ে যাচ্ছে। I've been in and out my mind since I hit your phone. I've been counting up the times that I did you wrong. I just want you by my side when I get real gone. Feel it's been a little while since we got along. Yeah, face up and tossing, turning, staying up all night long. I've been calling, yearning, wondering what I did wrong. ফার্স্ট টাইম আমরা কোনটায় যাচ্ছি? কেল্লা, যেটা আগে পড়বে সেই হিসাবে কি করে বলবো। এটা কেল্লার মাঠ। হ্যাঁ, ওইটাই মেরে দে। 53 কিলোমিটার। 53। চ। কিলোমিটার, 1 ঘন্টা 27 মিনিট দেখাচ্ছে। এবার কতক্ষণে পৌঁছাই? এখন বাজে 5:08। দুই ভাই রওনা দিলাম। আমরা এখন চলে এসেছি রাজপুরে, আর রাজপুর থেকে বাঁদিকে নিয়ে সেখান থেকে উঠবো হাইওয়েতে, তারপরে সোজা। যা ঠান্ডা, তীরের মতো লাগছে এই হাওয়াগুলো, ওরে বাপ রে বাপ, দারুণ লাগছে। এটা আমার জীবনের প্রথম অ্যাডভেঞ্চার। ও লাভলি। I've been in and out my mind since I hit your phone. I've been counting up the times that I did you wrong. I just want you by my side when I get real gone. Feel it's been a little while since we got along. Yeah, we've been playing stupid games, the situation rotates, and they say communication save relations. Okay, medicated how I'm patient, wasting time ain't the way, 'cause I can see it on your face. এই ঠান্ডায় বেরিয়ে পড়লাম আমরা দুই ভাই, আর একবার যখন বেরিয়ে পড়েছি তখন ডেস্টিনেশনে পৌঁছে তবেই থামবো। আমি যে কতটা এক্সাইটেড বলে বোঝাতে পারবো না, বিশাল এক্সাইটেড লাগছে। জানি না আরও বাকিটা রাস্তা কীরমভাবে কাটবে, তবে বিশাল এক্সাইটমেন্ট আছে মনের মধ্যে। আর একবার যখন এই এক্সাইটমেন্টটা পেয়ে গেছি, কিকটা পেয়ে গেছি, তখন এই কিক চলতেই থাকবে। আর
আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব। সো সাম লাভ গাইস, হাওয়াটা কি পরিমাণে দিচ্ছে জাস্ট এটা দেখলে বুঝতে পারবে। আমার হাতটা জাস্ট ঠেলে দিচ্ছে, মানে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। আমার সামনের এই ফ্ল্যাগটা দেখলেই বুঝতে পারবে কি পরিমাণে উঠছে। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। জানি না এর পরবর্তীকালে আরও কত ঠান্ডা আসতে চলেছে। ও বাবা, জয় শুভ শুভ। ও বাবা, এই গাড়িটা কি, যদি দড়িটা ছিঁড়ে যায় ভাই। ও আরো অনেক রাইডার আছে। এটা হচ্ছে আমতলা, আমতলা। এই আমতলার নাম আমি অনেক শুনেছি পৈলান যাওয়ার সময়। আমাকে অনেকজন সাজেস্ট করেছিল যে আমতলা থেকে বাস ফাস ছাড়বে। এখান থেকে ছিল আমাদের কুয়াশার শুরুয়াত। তখনও বুঝতে পারিনি এরপরে আমাদের জন্য কি ওয়েট করে আছে। এখানে একটা ব্রেক নিতে চলেছে। রাস্তাও সেক্সি ছিল, রাইডও সেক্সি ছিল। হ্যাঁ, রাস্তাটা সেক্সি রাস্তা ছিল, রাইডও সেক্সি। হাত জমে গেছে, আমার নাক জমে গেছে, কারণ আমার এই জিনিসটা নেই, তোমার যে জিনিসটা আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই সুবিধা আছে। শীতকালে চুরি করতে পারি, এই জিনিসটা প্রথমে দরকার। হ্যাঁ রং নিচ্ছিলে? হ্যাঁ, শুট করেছো? এটা একটা শুট করো, দাঁড়িয়ে আছি মানে এখনো হচ্ছিল এতক্ষণ। ও, এটা চলছে এখনো। তো আবার যাত্রা শুরু হলো। কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার দাঁড়ানো হবে একটা চায়ের দোকান নিয়ে। আর এদিকে ভোর হয়ে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকার, সামনে অন্ধকার। ও ভাই, তোমার কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, কিচ্ছু না, সামনে পুরো অন্ধকার, অন্ধকার সামনে। ও ভাই গড, আলাদাই অনুভূতি, আলাদাই। এখন প্রদীপকে দেখা যাচ্ছে না, বাইকের আলোগুলো দেখা যাচ্ছে। আমার ক্যামেরা হয়তো ঝাপসা হয়ে গেছে। ও মাই গড, I've been in and out my mind since I hit your phone. I've been counting up the times that I did you wrong. I just want you by my side when I get real gone. Feel it's been a little while since we got along. Yeah, we've been playing stupid games, the situation rotates, and they say communication save relations. Okay, medicated how I'm patient, wasting time ain't the way, 'cause I can see it on your face. I've been tossing, turning, staying up all night long. I've been calling, yearning, wondering what I did wrong. I could tell by your eyes you got something to hide. So open your mind up, let me inside, and let's make it right. Tell me baby what's the এবার একটু চা খাওয়া যাক। অনেকটা রাস্তা চলে এসেছি, চাটা খাওয়া যাক এবার। সেক্সি রাস্তা। ও কিচ্ছু দেখা যাচ্ছিল না, তোকে তো দেখাই যাচ্ছে না। কি অবস্থা জায়গাটার, ও মনে হচ্ছে দার্জিলিং এ আছি। দার্জিলিং পুরো মনে হচ্ছে কোনো পাহাড়ের দেশে ডায়মন্ড হারবার যাচ্ছি। কেউ বলবে আলাদাই foggy weather, আলাদাই foggy weather গাইস। একবার দেখো জাস্ট, মানে জাস্ট গাড়ির ইন্ডিকেটর ফলো করতে হচ্ছে, হ্যাজার্ড কিরকম ভাবে জ্বলছে ওটা ফলো করে গাড়ি চালাতে হচ্ছে। কিচ্ছু দেখা যাচ্ছে, আমি তো তোকে দেখতে পাচ্ছিলাম না। মানে 2 হাত দূরে সব ধোঁয়া, পুরো মনে হচ্ছে জমে গেছে। পুরো পাহাড়ের দেশে ঘুরতে যাচ্ছি। কাকার দোকান থেকে চা খাবো, দিয়ে আবার শুরু হবে। চা ফা খাওয়া হয়ে গেছে, আবার শুরু হবে। আবার সেই কুয়াশার মধ্যে দিয়ে আবার জার্নি শুরু। আর কখনো ঠান্ডা। to put it to rest? Is it stress? Is it that I ain't answer your text? Don't you treat it like amnesia, you know I always forget. Stirring the pot real hot, watch how the plot thickens. Around the clock, tick tock, need more than 20 seconds to get your attention before it's on to the next thing. And I'm over here again wondering, can I? জ্যাকেট থেকে জল পড়ছে, এই জ্যাকেট ভিজে গেছে। How is the Josh? কুয়াশার ট্যাঙ্ক থেকে জল পড়ছে, বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি। ওরে বাপ রে,
ওহো, কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, আমার স্টোরেজ ফুল হয়ে গেছে ভিডিও করতে করতে, পুরো ভিজে গেছে, হেলমেট থেকে জল পড়ছে। লাদাখ 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 রাইড। আমার ওটা দেখিয়ে দাও। ও টপ টপ করে জল পড়ছে শুধু। ডায়মন্ড হারবার স্টেশন। তো এই হচ্ছে কেল্লার মাঠ, যেখানে আমাদের 10 টাকা করে টিকিট নিল আর গাড়ির জন্য 10, মানে টোটাল 20 40 দাঁড়িয়ে আছে হিরো। এই হচ্ছে কেল্লার মাঠ, পিকনিক স্পট, কিন্তু এতটা এখানে এখন কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। এই যে ওয়েলকাম টু কেল্লা। এই হচ্ছে কেল্লা, আর ওইদিকে হচ্ছে কেল্লার মাঠ। এই কেল্লা সব ধ্বংস হয়ে গেছে। এখানে আমরা পর্তুগিজদের দেখতে পারি, মানে আত্মা। রাত্রিবেলা এখনো তো কুয়াশা। এই হচ্ছে কেল্লা, পর্তুগিজরা 1600 শতাব্দীতে এখানে এসেছিল, যেহেতু নদীর ধারে, তো এখানেই কেল্লাটা নির্মাণ করেছিল বাণিজ্যের সুবিধায়। এত কুয়াশা, কোথায় যাচ্ছি নিজেরাও জানি না, শুধু হেঁটে যাচ্ছি, বন জঙ্গল শুধু। মিনি সুন্দরবন নাকি, পর্তুগিজের না আত্মা বেরিয়ে আসে। গাছ উল্টে পড়েছে। এই যে পর্তুগিজ আমলের গাছ, এটাই ধ্বংস হয়েছিল। আরে না, ওই দেখ, তুই একবার দেখ গাছটাকে, কত বড় শিকড়। হ্যাঁ, এত শিকড় উঠে পড়ে এসছে, এটা মনে হচ্ছে ভেসে এসছে। ও স্নান করে আসেনি তো, স্নানটা সেরে নেবে। বাপরে, সামনে থেকে একবার এই গাছটার গুড়িটা দেখো। ও এত বড় গাছ, কি শিকড়। উফ, নাইস। দূরে একটা কি আছে দেখতে পাচ্ছি না, ঢেউ আছে। হ্যাঁ, হালকা হালকা। হ্যাঁ এটা কি টাইম চলছে? এটা মনে হচ্ছে ভাটার টাইম, কারণ এই অবধি তো ভেজা। হ্যাঁ, 12টা থেকে আবার ওই জেটি ঘাটে যখন যাব তখন জিনিসটা, ঢেউটা ফ্রি অবধি আছে, কিন্তু জলটা ওই অবধি ওঠে আই থিঙ্ক। এইগুলো সব ভিজে। হ্যাঁ, কাদা ভর্তি হয়ে গেল জুতোতে। হ্যাঁ, কত? 5000-এর? 5,500 জুতোয় কাদা লেগে গেছে। প্রদীপ চিন্তায় পড়ে গেছে, 5,500 জুতোয় কাদা। এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে যাব সেলফি জোন, তারপরে জেটি ঘাট। বাট কুয়াশাটা একটু কমুক, নাহলে ওখানে গিয়ে কোনো লাভ নেই। আর এখানে তো ঘুরলাম, খেজির পাচ্ছে। দেখো, এই জায়গাটায় আগে হজযাত্রীরা যাতায়াত করতো বলে হাজিপুরও বলা হয়। এখানে আচার ফাচার বিক্রি হচ্ছে। অনেক বড় জায়গাটা, বিশাল বড় জায়গা, পিকনিক স্পট তো, দারুণ বড় জায়গা। আর এক একটা সিনারি, ও হন্টেড প্লেস, হন্টেড। জায়গাটা পুরো ধ্বংস হয়ে গেছে, জোয়ার আসলে জল অনেকটাই ছাপিয়ে আসে, বোঝাই যাচ্ছে। এই যে কেল্লার ধ্বংসাবশেষ। অর্ণবদা ছবিটা দেখো। আমাদের পুকুরি।
হাই। আমার ব্যাগে বিস্কুট আছে, 1 মিনিট, কিন্তু ক্রিম বিস্কুট জানি না ও খাবে কিনা। ভাব করবি তো, ভাব করবি? ক্রিম বিস্কুট জানি না ও খাবে কিনা। খা। খা, এমনি বিস্কুট নেই, এমনি বিস্কুট কিনছি, দাঁড়া তারপর দিচ্ছি তোকে। এখানে পিকনিক হচ্ছে, হেভি পিকনিক স্পট। এখন লোকের সাথে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি কেল্লার মাঠ থেকে, জেটি ঘাটের উদ্দেশ্যে যাব। তার আগে যদি মুক্তাগনটা পাই, কিছু তো চেনা নেই, যেটা আগে পড়বে সেটাই ঢুকে যাব। Wow, just looking like a wow. এখানে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটো তুলে নেবো। আই লাভ ডায়মন্ড হারবারে। এই যে আই লাভ ডায়মন্ড হারবার, জেটি ঘাটে এসে গেছি। এরপর ছোট নদীর পার, আর নয়তো মুক্তাঙ্গন, যেটা আগে পড়বে সেটাই। নিজেরাও যাই না, হ্যাঁ, নিজেরাও জানি না। যেখানে চলে Okay, medicated how I'm patient, wasting time ain't the way. Cause I can see it on your face. I've been tossing, turning, staying up all night long. I've been calling, yearning, wondering what I did wrong. I could tell by your eyes. এর পরের ডেস্টিনেশনটা 2.5 কিলোমিটার পরে, ফটিকচাঁদ কলেজের ওখানে। হ্যাঁ, কুড়ি লাগতো রাস্তা, একটুর জন্য মিস হয়ে গেছে, একটু। এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন। আসার সময় অতটা দেখাতে পারিনি, এত কুয়াশা ছিল। এই স্টেশন থেকে তোমরা টোটো ধরে যেখানে যেতে চাইবে যেতে পারবে। এখান থেকে টোটো সব দিকেই ছাড়ে। হ্যাঁ, এই টোটো লেখাটা পড়ো। বারামতি এগ্রো ফেস্ট চিকেন, বাবা নাম পাইনি শেষমেশ বারামতি। চিকেন মানেই বারামতি, কেউ খারাপ নজরে দেখবেন না, যেটা লেখা সেটাই পড়েছি, ভুল ভাববেন না আমাদের, আমরা ভালো ছেলে। মেন রোড থেকে বাঁদিকে এলাম, আর এখান থেকে রাস্তাটা কিছুই ছিল নেই, সবই ম্যাপ থেকে যাওয়া। আমি এখানে থাকলে সকালে করে মর্নিং ওয়াক করতে আসতাম। ফটিকচাঁদ কলেজ, এখান থেকে বাঁদিকে গেলে শ্মশান পাড়া, ইন্ডিয়ান নেভি। হ্যাঁ বাপরে, কিন্তু ফটো সেশন চললো ইন্ডিয়ান নেভির, এটা বাও। হ্যাঁ, পুরো ডায়মন্ড হারবারটাই একদম সেক্সি। লাভলি স্পট, নদীর ধার, আহা। চুপ ফেটে যাবে। নদীর পাড়ে এতক্ষণ বসার পর মন মেজাজ সব শান্ত হয়ে গেল। এখন আমরা যাচ্ছি ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে। এই হচ্ছে ভারত সেবাশ্রম। তো আজকে টেট পরীক্ষা আছে, সেই জন্য আমরা ঢুকতে পারবো না। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। ইচ্ছা ছিল ভারত সেবাশ্রমটা ঘোরার, বাট হবে না টেট পরীক্ষার জন্য, আবার কখনো এলে হবে। তো আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এটা খুব ভিড়, পেরিয়ে এসেছিলাম, ভারত সেবাশ্রমে ঢোকা হলো না, হয়তো ওখানে ভিডিও করতে পারতাম না। তো হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একদম কাছেই ভারত সেবাশ্রম। টিফিন পর্ব, এটাই পর্বটা অন্ধকার। এখান থেকে টিফিন করবো, তারপর সোজা বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর লাগলো আজকের এই পুরো দিনটা কাটিয়ে। এখন বাজে
10টা 10, মানে আমরা তো ভোরবেলা থেকে শুটটা করছি, তো সেই জায়গা থেকে অনেকটা টাইমই হয়েছে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। প্রদীপেরও কিছু কাজ আছে, আমারও দিদি আসছে। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পুরো ভিডিওটা দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে বেল আইকনটা দাবিয়ে দিও, প্রেস করে দিও, সাবস্ক্রাইব করো। টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন করে কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বা